পাস্ট ইনডিফাইনাইট নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে বাক্যগুলো গঠন করবে দেখো। সে খেলছিল না, হি ডিড নট প্লে। তারা করছিল না, দে ডিড নট ডু। তুমি একটি গান করছিলে না, ইউ ডিড নট সিং এ সং। তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের পরে সবসময় ডিড নট হবে, এরপর মূল ভার্বের V1। সরাসরি সাবজেক্টের পরে কখনো নট ব্যবহার করবে না। হি নট প্লেড বা হি নট ডিড, ইউ নট সিং, এই বাক্যগুলো সম্পূর্ণরূপে ভুল প্রয়োগ। সবসময় সাবজেক্টের পরে ডিড নটের প্রয়োগ হবে। তাহলে বাক্যের গঠনটা হচ্ছে সাবজেক্ট ডিড নট, মূল ভার্বের V1, অবজেক্ট, এরপর আদার পার্টস অফ স্পিচ। সাবজেক্ট দে ডিড নট, প্লে মেন ভার্ব, অবজেক্ট ক্রিকেট, দে ডিড নট প্লে ক্রিকেট, হি ডিড নট লুক অ্যাট দ্য মুন। এভাবে তোমরা নিজেরাও বাক্য গঠনের চেষ্টা করো, প্র্যাকটিস করে যেতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো লক্ষ্য করো। সে কি কাজটি করছিল? ডিড হি ডু দ্য জব? তাহলে সাবজেক্টের আগে ডিড ব্যবহার করতে হবে এবং সাবজেক্টের পরে মেন ভার্বের V1, তারপর অবজেক্ট। তুমি কি ছবিটি আঁকছিলে? ডিড ইউ ড্র দ্য পিকচার? দেখো নেক্সট, ছেলেরা কি ক্রিকেট খেলছিল? ডিড দ্য বয়েজ প্লে ক্রিকেট? শিশুটি কি কাঁদছিল? ডিড দ্য বেবি ক্রাই? তাহলে বাক্যের গঠনটা কিভাবে হচ্ছে লক্ষ্য করো। তাহলে বাক্যের গঠন যেটা বলেছি, প্রথমে ডিড, এরপর সাবজেক্ট, এরপর মূল ভার্বের V1, এরপর অবজেক্ট সহ অন্যান্য পার্টস অফ স্পিচ। ডিড সি সিং এ সং? ডিড হি রিড দ্য স্টোরি? তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা থাকে নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।